শুধু হিন্দু ভোট থেকে সরে আসছে রাজ্য বিজেপি। সকলেরই ভোট চাই, সব অংশে মানুষের ভোট চাই। দলীয় নির্বাচনী বৈঠকে নির্দেশ সুনীল বনসালের। অনুপ্রবেশ ইস্যু নিয়ে ঝাঁঝ বাড়াতে নির্দেশ দেওয়া হচ্ছে। আর কি নির্দেশ দেওয়া হচ্ছে এবং কেনই বা এই যে শুধু হিন্দু ভোট থেকে সরে আসতে বাধ্য হচ্ছে বিজেপি, কার্যত তো বাধ্যই হচ্ছে। গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। অঞ্জন দা, এই যে বিজেপির এই যে কোথাও গিয়ে বলা যেতে পারে হঠাৎ করে চৈতন্য উদয় হয়েছে তাদের, যে তারা মনে করছে এ রাজ্যে শুধু হিন্দু ভোট দিয়ে জেতা যাবে না, এই অনুভূতিটা কারণ কি? দেখো, তারা দেখেছে যে বাস্তবতাটা কি, এবং পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে স্লোগান তুলেছিল হিন্দু হিন্দু বাই বাই, তিনি একসময় গিয়ে বলেছিলেন যে মুসলিমরা আমাদের সংখ্যাগুরুর লঘুরা আমাদের ভোট দেয় না, ফলে তাদের দিকে বাড়তি নজর দেওয়ার দরকার নেই। শুধু হিন্দুত্ব ভোটকে যদি একত্রিত করা যায় তাহলেই বিজেপি ক্ষমতা আসবে। বাস্তব পরিস্থিতি যে ভিন্ন, এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বারবার অনুভব করেছেন বলেই আজকের বৈঠকে সুনীল বানসাল কার্যত সেই নির্দেশ দিয়ে গেলেন যে শুধু হিন্দু ভোট নয়, অন্য অংশের ভোটকেও নিয়ে আসতে হবে বিজেপির পক্ষে, সব অংশের ভোটকে নিয়ে আসতে হবে বিজেপির পক্ষে। বিলম্বিত বোধোদয় বলতে পারো, কিন্তু বোধোদয় হয়েছে বিজেপির। ফলে তারা আপাতত হিন্দুত্বের তকমা ছেড়ে, শুধু হিন্দুত্বের তকমা ছেড়ে অন্য সম্প্রদায়েরও মানুষের ভোট চাইছে। আজকের এই বৈঠক থেকে সুনীল বানসাল যে নির্দেশ দিয়েছেন তাতে কার্যত সেই দিকেই ইঙ্গিত করছেন। আজকের এই বৈঠকে ঝাঁঝ বাড়াতে বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে ইস্যুতে, সিএ ক্যাম্প আরও বাড়াতে বলা হয়েছে। ফলে সবটা মিলিয়ে ইলেকশনের গতি বাড়াতে, প্রচারের গতি বাড়াতে এবং প্রচারের কেন্দ্রবিন্দুতে সব অংশের মানুষের ভোটের যে অ্যাপিল, সেটাই কার্যত ইঙ্গিত দিয়েছেন সুনীল বানসাল আজকের বৈঠকে। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, তাহলে কি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর যে তত্ত্ব, সেই তত্ত্ব খারিজ হলো এবং বর্তমান যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের মনে আছে নিশ্চয়ই যে শ্রমিক ভট্টাচার্য তিনি এই রাজ্য সভাপতি হওয়ার পরেই তিনি মুসলিমদের ভোটও আহ্বান করেছিলেন, মানে তাদের কাছেও তিনি যেতে চান, তাদের হাতে পেন দিতে চান, পড়াশোনা করাতে চান। সেই তত্ত্বই কি শিলমোহর পড়লো? একদম 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 বলতে পারো সেই তত্ত্বটাই চলছিল। হয়তো বিরোধ ছিল শুভেন্দু ভার্সেস শ্রমিকের, ফলে হয়তো সেই বক্তব্য থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিল যে শ্রমিকের বক্তব্য নিয়েই এগোতে হবে, অর্থাৎ সব অংশের ভোট তাদের দরকার, শুধু হিন্দুত্বের ভোট দরকার না। হিন্দুত্বের ভোট তো অবশ্যই দরকার, সেই সঙ্গে অন্য অংশের, অন্য সম্প্রদায়ের ভোটটাকেও দরকার। বাস্তব পরিস্থিতি হয়তো তারা অনুভব করেছেন, বুঝতে পেরেছেন যে শ্রমিক ভট্টাচার্যের যে লাইন, সেই লাইন ছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনে সফল আসবে না। কার্যত সেইটা বুঝেই কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত 5 মাস আগে রাজ্য নেতৃত্বকে এই নির্দেশ দিয়ে গেলেন। এই যে পরিবর্তন, এই যে হিন্দুত্ব থেকে সব অংশের ভোট, নিঃসন্দেহে এটা এখন একটা শুভেন্দুকে ব্যাকফুটে ঠেললো, এ বিষয়ে বলার অবকাশ রাখে না। অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে, এবং অঞ্জন দা যেমনটা বললেন, সুনীল বানসাল তিনি বলেছেন যে শুধু হিন্দু ভোট নয়, শুধু হিন্দু ভোট থেকে সরে এসে সব অংশের ভোট তারা চাইছেন। পাশাপাশি সুনীল বানসাল তিনি বলেছেন অনুপ্রবেশ ইস্যুতে ঝাঁঝ বাড়াতে হবে। ডিসেম্বর থেকে সব বুথে দুর্নীতি ইস্যুতেও সোচ্চার হতে হবে। শুধু হিন্দু ভোট থেকে সরে আসছে রাজ্য বিজেপি, সকলের ভোট চাই, অর্থাৎ সব অংশের মানুষের ভোট চাই দলীয় নির্বাচনী বৈঠকে, এমনটাই নির্দেশ সুনীল বানসালের। অনুপ্রবেশ ইস্যু নিয়ে ঝাঁঝ বাড়াতে নির্দেশ দেওয়া হচ্ছে। ডিসেম্বর থেকে সব বুথে বুথে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে পথসভা করতে হবে। সিএ ক্যাম্প আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন বানসাল। সাংগঠনিক বৈঠকে বানসালের এই নির্দেশ।